এই যে ট্রেন আসছে ঢালার চর, এটা যাবে ফরিদপুরের ভাঙ্গায়। এই যে ট্রেন পার হয়ে গেল, স্টেশনে দাঁড়ালো না। আমরা এই যে আসছি, বকুল যাবে ঢাকায়, পদ্মার জন্য অপেক্ষা করছে, হাফিজের সাথে আসছি। তার মানে এই যে ভয়াবহ অবস্থা, এত বড় স্টেশন, কত গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, অথচ ট্রেন দাঁড়াচ্ছে না। আসলে অনেক স্টেশনে দাঁড়ায় না, এটা খুবই স্বাভাবিক। তারপরেও এই স্টেশনের ক্ষেত্রটা একটু ভিন্ন, যদিও খুব বেশি দূরত্ব না, 16 কিলোমিটার বা 10 মাইল দূরে। তারপরেও এই যে পিছন সাইড দিয়ে চামটার রাস্তা, অনেকে ওই পথে যাচ্ছে। স্টেশনটার প্ল্যাটফর্মটা বড় হলেও বড় ট্রেনের জন্য যথেষ্ট না। বামে, পিছনে, বামে, সামনে অনেক ফাঁকা মানে পড়ে থাকে, ওই নিচ থেকে উঠতে হয়। তো এই যে ট্রেনের স্মৃতিটা আমাকে খুবই মুগ্ধ করে, কারণ বড়াপার বাড়িতে আছে শহরে মিউজিয়ামের পাশে, আম্মা প্রতিনিয়তই যেত এবং অনেকদিন থাকতো। তার মানে গ্রামটাতে আমি অর্ধেক থেকেছি, অর্ধেকটা রাজশাহী শহরে থেকেছি। যত স্মৃতি এই স্টেশনে, স্টেশনের স্মৃতিটা এই যে গাড়ি গেল সেই রাস্তা দিয়ে, এই যে রাস্তা দিয়ে ওই পাশ দিয়ে মোটরসাইকেলে প্রায় যাই, তখন খুব স্মৃতিটা মনে পড়ে। রাত্রির বেলা আরও ভালো লাগে, বেশি মানুষজন থাকে না, কিন্তু অনেকগুলো লাইট জ্বলে। আগে অত বেশি লাইট জ্বলতো না, টিপটিম করে জ্বলতো। আর যখন আমি ছোট, তারপর 87 সালে আমাদের ইলেকট্রিসিটি আসছে। তার আগে কিন্তু সেই মজা ছিল, বিয়ের অনুষ্ঠান, কলা গাছে হারিকেন দিয়ে পড়া, অনেক মজার মজার ব্যাপার ছিল। যতদিন উন্নত হচ্ছে তত কিন্তু কষ্ট বাড়ছে, অশান্তি বাড়ছে, মনের যে খোরাক সেটা মিটছে না, মজা হচ্ছে না।